দেখো আজকে 2 কিলো ঝিঙে এনেছে। ঝিঙে এনে বলছে ঝিঙে পোস্ত খাবে। গরমে ডাল দিয়ে ঝিঙে পোস্ত খেতে একটু লেবু দিয়ে খুব ভালো লাগবে, কিন্তু তাই বলে 2 কিলো ঝিঙে। এই ঝিঙেটার সাইজটা দেখুন, এক একটা ঝিঙে। যাক, এগুলো আমি ছাল ছাড়িয়ে নিই, তারপরে দেখি কী করা যায়। দেখুন, ঝিঙে কাটা হয়ে গেছে, এরকম ডুমডুমো করে কেটেছি ঝিঙে। প্রচুর জল ঝরবে। আলু কেটে নিয়েছি, একটু বড় বড় করে আলুগুলো কেটেছি, কারণ ঝিঙের যে জল ছাড়বে তাতে আলুটা সেদ্ধ হয়ে গলে একদম ছোট হয়ে যাবে, তাই আগে থেকে একটু বড় বড় করে কেটে রেখেছি, যাতে যখন এগুলো গলে একটু ছোট হয়ে যাবে তখন খেতে বাজে লাগবে না। ঝিঙে থেকে প্রচুর জল ঝরবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি আলুটা ভাজবো। আলুটা ভেজে পোস্তটা দেবো। পোস্ত বাটাটা হচ্ছে, তারপরে যখন পোস্তটা একটু কষে নেব তারপরে আমি এই ঝিঙেটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই যে পোস্ত বাটাটা এটা দিয়ে দেবো। পোস্তটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু লেগে লেগে যাবে বলে মনে হচ্ছে। এবারে আমি ঝিঙেটা দিয়ে দেব। দেখুন, এক কড়াই মতো হয়েছে ঝিঙে। শুকিয়ে কইটুকানি হয়ে যাবে, হয়ে গেলে দেখা যাবে, বুঝতে পারবেন। অবস্থা দেখুন, ঝিঙে থেকে জল ঝেড়ে কি অবস্থা হয়েছে। জল ঝরে কতটা কমে গেছে। এরপরে আরেকটু শুকোতে হবে, একটু নুনটা দেখে নিতে হবে, তারপরে শুকনো শুকনো নামিয়ে নেব। রেডি আমাদের ঝিঙে পোস্ত। দেখুন, একদম জল নেই, পুরো জলটা শুকিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ঝিঙে আলু পোস্ত।